কাস্টমার আসছে, কথা বলতে পারে না। এই যে ব্লগার চলে আসছে আমার দোকানে, বড় ক্রিয়েটার শিলিগুড়ির। নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। আর আজকে রবিবার মানে তো যুদ্ধ। তো যুদ্ধ আজকে শেষ হয়নি, দুপুরবেলা আবার এখন থেকে শুরু হলো। এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 6টা। আমি দোকানে ঢুকলাম। এখন দোকানে এসে দেখি মোটামুটি ভালোই ভিড় পড়েছে, আমাদের দোকানেও আর আমাদের সামনের দোকানেও খুব বেশি ভিড় পড়ে গেছে সন্ধ্যার সময়। আর দোকানে মাছ এখনো কিছুই নামানো হয়নি। আমি আসতে দেরি করেছি, তার জন্য দোকানে মাছ এখনো নামানো হয়নি। আর আমার দাদা আগেই আসছিল, সাথে আরো দুজন আসছিল, কিন্তু তারা নতুন, ঠিক মতন কাজ জানে না, তাই তারা মাছ বের করেনি। আমি দোকানে ঢুকেই দেরি না করে আগে মাছ বের করি, তারপর দোকানে বসে পড়ি ওইভাবেই। তারপর আমি দোকানে মাছ বিক্রি করছি আর দোকানে মাছগুলো সাজাচ্ছি আস্তে আস্তে। এদিকে সন্ধ্যার সময়, গরমের দিন, খুব গরম পড়েছিল, আমি ঘেমে চান করে উঠছি একবারে। এইভাবেই ভিড়ের মধ্যে দোকানদারি চলতে থাকে আমার। আর আমি বেশ কিছু মাছ বের করে দোকানে সাজিয়ে দিই ভালো করে। দোকানটা মোটামুটি করে এখন সাজানো হয়ে গেছে। আগে কোনো মাছ বের করা হয়েছিল না, তারপর আবার দোকান থেকে শুরু করে দিই মাছ বিক্রি। দেখতে থাকুন। কিছু মাছ বিক্রি করতে করতে আবার অনেক মাছ ভিতরে ছিল, সেগুলো বের করতে হবে, সেটাও মাথায় চিন্তা ঘুরছিল। সেই চিন্তায় তাড়াহুড়াতে বটিটা ঠিকমতো লাগানো হয়েছিল না। মাছ কাটার সময় বটিটা বের হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এইভাবে বটি লাগালে হাত কাটা রিস্ক থাকে। তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি মাছ কাটতে হয়। তো বন্ধুরা, গরমের মধ্যে দোকানদারি করতে করতে সময় কখন পার হয়ে যায় টের পাই না, করলে ভুল হবে। আজকে সময় খুবই টের পাই, কারণ গরমটা বেশি ছিল, খুবই কষ্ট হচ্ছিল দোকানে মাছ কাটতে আর বিক্রি করতে। আমার দোকানে ফ্যানও লাগানো ছিল না, তাই প্রচুর কষ্ট হয়েছে মাছ বিক্রি করতে আজকে। তো দেখতে পারছো, দেখতে থাকো কি হয়। এখনকার পরিস্থিতি, একটু দোকান ফাঁকা হয়েছে, মাছ আজ এতটা বেচলাম, এতটা এখনো আছে। কারণ ধীরে ধীরে কিছু কাস্টমার আসবে। 8:30 বেজে গেছে, এখন তো ফাঁকা হয়ে যাওয়ার সময়। যখনই ফাঁকা হয়ে যায় সব সময় সব ধীরে ধীরে লোক আসবে, যেগুলো সব কাজ কাম থেকে বাড়ি ফিরতেছে, ওই সেই সব কাস্টমারই আসবে। সকালে ধরো আবার কাজে যাবে, সকালের জন্য মাছ নিবে। তো 8:30 বাজে, এখন এইভাবে ঘুরে থাকা লাগবে তো 9:30 10টা পর্যন্ত। তারপরে দোকান ওরা ধরবো 10টা পর্যন্ত। মাটন শপ ক্লোজ, फिश शॉप अभी भी खुला है, मटन शॉप। কাস্টমার আসছে, কথা বলতে পারে না, তো দেখো কিভাবে মিশা দিকে। আবার আমার দোকানে এক কাস্টমার আসে, তিনি কি মাছ নেবেন বাড়িতে কথা বলতেছেন, কিন্তু যেটা বোঝা যায় তিনি হয়তো কথা বলতে পারেন না, তাই ভিডিও কলে বাড়ির লোককে দেখাচ্ছে কি মাছ নিব। তো বন্ধুরা, দেখতে থাকো। তো দাদা এখন কি মাছ নেয় দেখা যাক। দাদা কোনো মাছই পছন্দ হয়তো করলো না, নেবে না, দাদা চলে গেল। শাকের দোকানে শাক দেখতেছে। এই যে ব্লগার চলে আসছে আমার দোকানে, বড় ক্রিয়েটার শিলিগুড়ির। তারপরে বন্ধুরা, সেই কাস্টমার চলে যায়, তার হয়তো কোনো মাছ পছন্দ হয় না আমার দোকানে। তখনই হঠাৎ করে একজন চলে আসে আমার দোকানে। তাকে হয়তো আপনারা কম বেশি চিনবেন। সে একজন খুব ভালো ইউটিউবার, খুব ভালো ভিডিও বানায়, কিন্তু সে আমার ছোটবেলা থেকেই বন্ধু। সে আমার দোকানে আমার সামনে আসে, তখন তার সাথে একটু গল্প করি ভিডিও বানানোর সম্পর্কে। সেও ভিডিও বানিয়ে আসলো, এখন সে বাড়ি যাচ্ছে। তখন তার সাথে অনেক কথা বলতে থাকি। কথা বলতে বলতে সে তার ভয়েসের জন্য সেই মাইক ব্যবহার করে, সেটা আমাকে দেখায়। আমারও একটা মাইক প্রয়োজন, আমার ভয়েসটা হয়তো ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন না, ভালো লাগতে পারে আপনাদের, তাই আমি ভাবছি একটা মাইক নিতে হবে। তাই তার সাথে কথা বলতে বলতে এক দাদা আছে মাঝখানে,
তাকে একটা কাতল মাছ দিই। তারপর সেই মাছ কাটতে কাটতে সেও চলে যায় বাড়িতে, আর আমিও দোকানদারি করতে থাকি। তো বন্ধুরা, দোকানদারি করতে করতে রাত 9টা বেজে যায়, আর আমি একটু উঠে হাঁটতে বেরোই, কারণ অনেকক্ষণ বসেছিলাম, কোমরটা খুব ব্যথা করছিল। আজকে সারাদিন অনেক প্রেশার গেছে আমার উপরে। বন্ধুরা, আজকে রবিবার মানে যুদ্ধ, তাই সেই কারণেই আজকে এতটা প্রেশার। আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমাদের বাজারে শুধু আমি মাছ বিক্রি করি না, এখানে শুটকি মাছও পেয়ে যাবেন। এই ধরনের শুটকি মাছ রাখে এই কাকুটা এখানে। বন্ধুরা, তারপর দোকানে ফিরে এসে আমি আমার কাজ শুরু করে দিই। রাত 9টা বেজে গেছে, তো আর দেরি করে লাভ নেই, যতটা পারি কাজ কমিয়ে নিতে হবে এখন। তো আমি এখন দোকানটা গুছিয়ে নিতে থাকি, আর আমার দোকানে যেগুলো মাছ বাকি ছিল সেগুলো মাছ দাদার দোকানে ভালো করে সাজিয়ে দিই। আমি আমার দোকানটা ভালো করে উঠে রাখতে থাকি। তখনই এত গরম গরম করছিলাম, কিন্তু গরম চলে গেল আর শরীরটা ঠান্ডা হয়ে গেল, সাথে বাজারটাও ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি হলো আপনারাই দেখুন। তারপরে দোকান বন্ধ করতে করতে চলে আসে বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় অর্ধেক দোকান ওখানে শেষ। এদিকে আমার দোকানটা একদম পুরোপুরি পুরিনা রেনকোট সব দোকানের বাড়িতে নিয়ে চলে গেছি, আনা হয়নি। দোকান ওঠানোর সময় বৃষ্টি চলে আসে, আর বৃষ্টিটা এসে আমি খুব খুশি হয়ে যাই, কারণ বৃষ্টিটা এসে আমাকে অনেকটা বাঁচালো। কারণ তো বৃষ্টি এসে শরীরটা একটু ঠান্ডা হলো, কারণ কাজ করতেও ভালো লাগতেছিল না। দোকান প্রায় ওঠানো হয়ে গেছে, তখন দুইটা দাদা মাছ নিতে আসে। দেখো কি নিয়ে আসছে তারা। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে ওই দাদাটা কীভাবে চলে আসে মাছ কিনতে। দাদা অনেক বড় ছাতা নিয়ে আসে। তো বন্ধুরা, তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ দোকানে সব মাছ ওঠানো শেষ, কিছু মাছ আছে বাইরে, দাদারা এই মাছগুলো নিবে। সেই মাছগুলো আছে বাইরে, দাদারা কাতল মাছ নেয়। তো বন্ধুরা, প্রথমেই বললাম বৃষ্টিটা এসে খুবই ভালো হয়েছে, একদম আমাকে খুবই হেল্প করেছে বৃষ্টিটা আজকে। তো বন্ধুরা, আজকে রবিবার মানে যুদ্ধ, আর ভগবানও চান না এই যুদ্ধে আমি হেরে যাই আজকে, তাই তিনি আমাকে সাহায্য করলেন এই যুদ্ধে। বন্ধুরা, আমি দেরি না করে, খুবই বৃষ্টি জোরে হচ্ছিল, তাই বৃষ্টির জল দিয়ে আমি দোকানের প্লাস্টিকগুলো ভালো করে ধুয়ে নিই। আজকে বৃষ্টির কারণে প্লাস্টিকগুলো ভালো করে ধোয়া হয়ে গেল, অনেকটা জল পেয়ে গেছিলাম। অন্যদিন 1 গ্রাম মাপা জল থাকে, ওই জল দিয়ে প্লাস্টিক ধুতে হয়। আজকে মন মতন প্লাস্টিকগুলো ধুয়ে নিলাম, তারপর বাড়ি যাওয়ার জন্য বের হয়ে পড়ি। তবে দোকান এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে আমার আজকের যুদ্ধ এখানেই শেষ করি আমি। তো বন্ধুরা, আজকে রবিবার মানে যুদ্ধ। আজকের যুদ্ধের দিনে কি কি হলো, আমার সাথে কি গল্প ছিল, আপনারা সবই দেখলেন। আগে থেকেই সকাল থেকেই দেখলেন কিভাবে গেল আমার সারা দিন, কত চ্যালেঞ্জ আসলো আমার সামনে, কত বিপদে পড়লাম, কত তাড়াহুড়া, আবার রাতে বৃষ্টিও চলে আসলো, সকালেও বৃষ্টিতে ভিজলাম। তো বন্ধুরা, দেখলেন সারাদিন বৃষ্টি রোদ সবকিছুই পেলাম, গরমও পেলাম, গরমে ঘেমেও গেলাম, তাও দোকানদারি করলাম। তো বন্ধুরা, আজকের যুদ্ধ আমার এখানেই শেষ হলো। আজকে রবিবার ছিল, যুদ্ধটা খুবই ভালো ছিল। কালকে আবার দেখা হচ্ছে নতুন যুদ্ধে। তো বন্ধুরা, কালকে সোমবার, কালকে সকাল সকাল মার্কেটে যাওয়ার সময় রাস্তায় আমি এমন কিছু দেখবো আশা করিনি। তো বন্ধুরা, আজকে রবিবারের যুদ্ধ আমার এখানে গল্প শেষ করছি। আমি যাচ্ছি বাড়ি খাওয়ার মাছ নিয়ে, আর কালকে দেখা হচ্ছে সোমবার সকালে ভিডিওতে রাস্তায় কি ঘটে গেল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের দিন কেমন লাগলো আপনাদের, আর আমার পরবর্তী দিনের গল্প দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা আমার এই গল্পটা দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।